হ্যালো ফ্রেন্ডস, অ্যানোনিস কিচেন মে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো আজ আমি বানাচ্ছি চিড়ের চিলা রেসিপি। তো এই চিড়ের চিলা রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিড়ে, তার সাথে নিয়ে নিচ্ছি সুজি, আর নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো। এখানে নিয়ে নিচ্ছি আমি গাজর কুচোনো, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিনস, পেঁয়াজ আর টমেটো, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। তো চলুন বন্ধু রেসিপি স্টার্ট করি। প্রথম এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি চিড়েগুলো ধুয়ে নেব। তো চিড়েগুলো ভালো করে আমি ধুয়ে নেব। চিড়েগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো আমি এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে তো দেখুন চিড়েগুলো আমি মিক্সারে মিক্স করে নেব। তো আমার মিক্সারে মিক্স হয়ে গেছে এবং মিক্সারটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সুজি, আর দিয়ে দেবো হাফ কাপের মতো টক দই। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিড়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি, হাফ কাপ টক দই। যে বাটিতে দই ছিল সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। তো এটা ভালো করে মিক্স করে নেব। তো এটা আমি 10 মিনিটস ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। তোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপর আমি যে সবজিগুলো কাটা ছিল বাকি সব দিয়ে দিচ্ছি সবজিগুলো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে মিক্স করা হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আমার ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। তো এবার তাওয়া গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশে করে চতুর্দিকে চাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো চিলার যে ব্যাটারটা বানিয়েছি, ছোট ছোট আকারে বানিয়ে নেব। এইভাবে চাড়িয়ে দেবেন। এই চিলা রেসিপিটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা খুবই আস্তে দিয়ে রাখতে হবে, আর এটা পুরোটা কমপ্লিট হতে মিনিমাম 5 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, আমাকে কমেন্ট। তো চিড়ের চিলা রেসিপিগুলো রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এইভাবে বাকি চিলারগুলো বানিয়ে নেব। দেখুন আমার সব চিলা তৈয়ার হয়ে গেছে। এটা সস বা টক দই
মশলা করে চাটনি দিয়ে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। কত সফট হয়েছে দেখুন। তো এটা সকালের নাস্তা হিসাবে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। থ্যাংক ইউ।